প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী এবং বহুপদী সমীকরণ এই অধ্যায়ে দেখো বহুপদীর সংজ্ঞা। বহুপদী কাকে বলে? বহুপদী এক প্রকারের বীজগণিতিক রাশি যেখানে এক বা একাধিক পদ থাকতে পারে। পদগুলো এই প্রথম লাইনটি একটু ব্যাখ্যা করি। দেখো, একটি বীজগণিতিক রাশি বলছে বহুপদী, তাই না? দেখো, এটা একটা বীজগণিতিক রাশি এক্স, আর এক্স এর উপর কি পাওয়ার আছে হচ্ছে 0। আবার এটা একটা বীজগণিতিক রাশি, এটা একটি বীজগণিতিক রাশি। তাহলে এই প্রতিটা বীজগণিতিক রাশিটা কি বহুপদী। বহুপদের মধ্যে একটা পদ থাকতে পারে। এখানে দেখো, এখানে যদি একটা পদ এর সাথে x⁻0, এটা হচ্ছে একটা পদ। এখানে আছে দেখো দুইটা পদ, এটা একটা এটা একটা। এখানে আছে আবার তিনটা পদ। তাহলে বহুপদীর মধ্যে এক বা একাধিক যে রাশিটা থাকবে সেখানে কি থাকতে পারে? একটা পদও থাকতে পারে, একের অধিক পদও থাকতে পারে। আচ্ছা, তারপর কি বলছে? পদগুলো এক বা একাধিক চালকের কেবলমাত্র ধনাত্মক ঘাত। তাহলে চালক, প্রতিটা পদে কি থাকবে? চালক থাকবে। দেখো, এই পদের চালক হচ্ছে এক্স। আমরা নর্মালি চালক বলতে XY Z কে বোঝাই থাকি। তাহলে এই যে এই পদটার চালক এক্স এর উপরে 0, তার মানে কি এ, তাই না? এক্স এর উপর 0 মানে কি 1। তাহলে এর সাথে 1 গুণ করলে এ। তার মানে এটার সাথে একটা চালক আছে, কিন্তু সেই চালকের উপরে কি আছে? একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা কি ধনাত্মক, ঠিক আছে? এটা করে দেখো, এটার চালক কি এক্স, এক্স এর উপরে পাওয়ার কত আছে? 1। আবার এটার চালক এক্স, এক্স এর পাওয়ার কত আছে? 2। এই চালকের উপর পাওয়ার কত আছে? 1। তাহলে এই চালকের উপরে কি থাকবে? কেবলমাত্র ধনাত্মক ঘাত, মানে পাওয়ারটা যেটা থাকবে সেটা কি থাকবে? শুধুই ধনাত্মক থাকবে, ঋণাত্মক হইতে পারবে না। এবং ধ্রুবকের গুণফলের সমষ্টি। তাহলে প্রত্যেকটা রাশি কি হবে? চালকের সাথে একটা ধ্রুবক, এই যে এটা ধ্রুব সংখ্যা 6, এর ধ্রুব সংখ্যা। তাহলে চালকের সাথে কি থাকতে হবে? একটা ধ্রুব সংখ্যা গুণফল থাকতে হবে। বীজগণিতের যে রাশিটা থাকবে, এই রাশিতে এক বা একাধিক চালক থাকবে বা পদ থাকবে, বুঝছো? সে পদে প্রতিটা আবার পদে কি থাকবে? চালকের সাথে আবার কি ধ্রুবকের গুণফল থাকবে। সেটার নামই আমরা বলতেছি বহুপদী। সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করে নিও। আচ্ছা, এই বহুপদী ঘাত প্রচলিত বলে কোন একটা বহুপদী যে রাশিটা আছে, রাশিটার ঘাত কি? এই ঘাতটা হচ্ছে যে চালক গুলো আছে না, দেখো এক্স এর উপরে পাওয়ার আছে 1, পাওয়ার আছে 2, তাহলে সর্বোচ্চ যে পাওয়ারটা সেটা হচ্ছে সে বহুপদীর ঘাত। তাহলে এই বহুপদীর ঘাত কত? 2। কারণ এক্স এর উপর সর্বোচ্চ পাওয়ার কত আছে? চালকের উপর সর্বোচ্চ পাওয়ার আছে 2। চালকের উপর সর্বোচ্চ ঘাতকে বহুপদীর ঘাত বলে, বুঝছো? চালকের উপর সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেটা কি করবে? সেই বহুপদীর ঘাত। তাহলে এই বহুপদীর ঘাত কত? এটার ঘাত হচ্ছে 1। দেখো, এক্স এর উপরে 1, সর্বোচ্চ 1 আছে। এখন একটা বহুপদী আদর্শ সমীকরণ দেখো, এখানে দেখো এটাকে ধরো একটা বহুপদী রাশি, বিশাল বড়, বুঝছো? এটা হচ্ছে n সংখ্যক পদ আছে এখানে। দেখো, প্রথমটা আছে যে x⁻n, মানে এটার ঘাত কত? এটার ঘাত হচ্ছে n। দেখো, n সর্বোচ্চ, তারপরে ঘাতগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। n-1 1 কমছে, n-2 2 কমছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে n। তাহলে এই পুরো রাশিটার ঘাত হবে n। আর দেখো, প্রথম পদের সাথে n এর সাথে a0 গুণ আকারে আছে একটা ধ্রুব রাশি, ধ্রুব পদ। পরের সাথে a1 গুণ আকারে নিচ্ছে। তাহলে a0 a1 a2 an এগুলো হচ্ছে কি? সহগ। চলকের সাথে কি আছে? সহগ হিসেবে আছে। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে চলক। আর এন হচ্ছে সর্বোচ্চ ঘাত। আসলে এখন একটা দেখো, একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণের সর্বোচ্চ ঘাত হবে 2, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এটা একটা কি? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যখন সমাধান করি আমরা দুইটা সমাধান পাবো। এক্স দ্বিঘাতের জন্য কয়টা পাবো? এক্স এর 2টা মান পাবো। এটা যদি এক্স এর উপর পাওয়ার 3 থাকতো তাহলে এক্স এর মান পাইতাম আমরা 3টা। যেহেতু এখানে 2টা আছে সেই জন্য আমরা সমাধান কয়টা পাবো? 2টা পাবো। আচ্ছা, তাহলে এটাকে সমাধান করলে কি আসে? এক্স সমান লেখা যায় -b। বি কি? এক্স এর সহগ। -b প্লাস মাইনাস, প্লাসের জন্য একটা সমাধান, মাইনাসের জন্য একটা সমাধান। -b প্লাস মাইনাস √(b
বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর সিটা হচ্ছে ধ্রুব সংখ্যা ডিভাইডেড বাই 2। এই সমীকরণটা সমাধান করলে আমরা এই যে এই অংশটুকু পাবো, এটা হচ্ছে কি এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ হাফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখো, এটাকে আমরা ভেঙে দুটো অংশ করতে পারি, প্লাসের জন্য একটা লিখতে পারি, মাইনাসের জন্য একটা লিখতে পারি। ঠিক আছে, প্লাসটাকে ধরলাম আমরা আলফা, মাইনাসটাকে ধরলাম আমরা বিটা। তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা যদি ভাঙি তার দুইটা মূল পাবো, একটা হচ্ছে আলফা আর একটা মূল বিটা। আচ্ছা, এখন নিশ্চয় এই যে ব্রাকি যে রুট অফ দেখতেছ, বর্গমূল দেখতেছ, এই বর্গমূলের ভিতরে কি আছে? বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা বলতেছি নিশ্চয়ক। ঠিক আছে, তাহলে নিশ্চয়ক সময় আমরা কি ধরছি? বি স্কোয়ার মাইনাস 4ac সময়টাকে আমরা বড় হাতের ডি ধরে নিচ্ছি। এখন যখন এই নিশ্চয়কটা শূন্য হবে, ডি যে সহগ বি স্কোয়ার মাইনাস 4ac যখন কি হবে? শূন্য হবে, তাহলে কি এই রুট অফ টার্মটা কি শূন্য হয়ে যাবে? তার আমাদের কি থাকতেছে? মাইনাস বি ডিভাইডেড বাই 2। দেখো তাহলে এক্স সমান আমাদের কি থাকতেছে? যে মাইনাস বি, এই অংশটুকু শূন্য হলো, যে আমি বি স্কোয়ার মাইনাস 4ac সমান শূন্য, তার পুরোটা অংশ শূন্য হলো। সামনে কি থাকতেছে? বি স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই 2। এক্স সমান পাচ্ছি মাইনাস বি ডিভাইডেড বাই 2। তাহলে বি একটি বাস্তব সংখ্যা, এ একটি বাস্তব সংখ্যা, দুটা মিলে কি হচ্ছে? একটা বাস্তব সংখ্যা হচ্ছে। যখন এই নিশ্চয়কের মান শূন্য হবে তখন এই দেখো, এই যে আলফার মানও কি, এই যে এটুকু তো শূন্য হয়, আলফার মানও বি মাইনাস বি বাই 2, বিটার মানও কি মাইনাস বি বাই 2, এই যে অংশটুকু শূন্য হবে। তাহলে আলফা ইজ ইকাল টু বিটা। তাহলে কি হচ্ছে? দেখো আলফা যেটা বিটার মানও উঠলো, তাহলে মূলদ্বয় কি বাস্তব ও সমান। ওকে, এই যে আলফা যেটা বিটাও কি ওইটাই, তাহলে আলফা বিটা সমান। তাহলে আমরা কি এখানে বুঝতে পারলাম? নিশ্চয় যদি শূন্য হয় তাহলে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। এটা নিশ্চয় জিরোর জন্য। এখন নিশ্চয় যদি জিরোর চাইতে বড় হয়, তাহলে কোন রুটের মধ্যে যদি বড় বড় মানে কি? জিরো চাইতে বড় মানে পজিটিভ কোন একটা সংখ্যা, +5 বা +17, তাই না? এটা কি এগুলো কি জিরো চাইতে বড়? জিরো চাইতে বড়। তার রুটের মধ্যে যদি প্লাস কোনো সংখ্যা থাকে, ধরো 5 থাকলো, তাহলে এটি কাল্পনিক হবে? হবে না। রুটের ভিতরে যদি মাইনাস থাকে, ধর -3 থাকলো, তাহলে এটা কি হবে? রুটের মধ্যে মাইনাস থাকা মানে কাল্পনিক। রুটের ভিতরে যদি প্লাস থাকে তাহলে এটা কি হবে? বাস্তব সংখ্যা। এটা কাল্পনিক হবে, এটা হবে বাস্তব। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac যখন জিরো চাইতে বড়, তার মানে কি পজিটিভ। তার মানে কি রুটের ভিতরে পজিটিভ, রুটের ভিতরে পজিটিভ মানে কি বাস্তব। তারপর যখন এটা জিরো চাইতে বড় হবে তাহলে কি আমাদের মূলদ্বয় হবে হচ্ছে বাস্তব। রুটের ভিতরে পজিটিভ মানে বাস্তব সংখ্যা, তাহলে আলফাও বাস্তব, বিটাও বাস্তব। কিন্তু এরকম মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। কি যেন অসমান হবে? দেখো আলফার জন্য প্লাসের একটা মান পাবো, মাইনাস বি প্লাস সামথিং, তার একটা মান পাবো। আর বিটার জন্য দেখো মাইনাস বি মাইনাস সামথিং, তাহলে মাইনাস বির সাথে এটা যোগ হচ্ছে, তাহলে এটা বাড়তেছে। আর মাইনাস বির সাথে এটা বিয়োগ হচ্ছে, মানে কমতেছে। মানে আলফার জন্য একটা মান, বিটার জন্য আলাদা মান। তারা আমরা কি বলতেছি? নিশ্চয় যখন জিরোর চাইতে বড় হবে তখন কি হবে? মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। ঠিক আছে, অসমান বা ভিন্ন ভিন্ন হবে। ওকে, আচ্ছা এখন দেখো বি স্কোয়ার মাইনাস 4ac বা নিশ্চয়ক যখন জিরোর চাইতে ছোট, জিরোর চাইতে ছোট মানে কি নেগেটিভ, এই যে -3 বা -5 এর জিরোর চাইতে ছোট না, তো রুটের ভিতরে যখন মাইনাস দিব তখন এটা কি হয়ে যাবে? কাল্পনিক, তাই না? কাল্পনিক, রুটের ভিতরে কখনো মাইনাস থাকবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস করেছে যখন লেস দেন জিরো হবে, বি স্কোয়ার মাইনাস করেছে মানে কি যে রুটের ভিতরে এই অংশটুকু, তাহলে লেস দেন জিরো মানে কি নেগেটিভ, তার মানে কি আলফা বিটা কাল্পনিক হয়ে যাচ্ছে। রুটের ভিতরে নেগেটিভ আসলে মানে কি রুটের ভিতরে ঋণাত্মক আছে মানে কাল্পনিক, তখন কি আলফা বিটা কাল্পনিক। আমি যখন বি স্কোয়ার মাইনাস করেছি লেস দেন জিরো বা ঋণাত্মক, লেস দেন রুটের ভিতরে ঋণাত্মক মানে কাল্পনিক, তখন আলফা ও বিটা কাল্পনিক বা অবাস্তব দিয়ে। আচ্ছা, এটা গেল নিষ্পর্কের সূত্র। এখন দেখো আমাদের যদি দুইটা মূল দেওয়া থাকে, দেখো বলছে যে আলফা ও বিটা দুইটা মূল দেওয়া আছে, এখান থেকে সমীকরণটা তৈরি করুন। ঠিক আছে, কারণ আমাদের দুই সমীকরণ দুইটা সমাধান দেওয়া আছে, সেখান থেকে সমীকরণ তৈরি করার নিয়মটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস
মূলদ্বয়ের যোগফল, দেখো আলফা যোগ বিটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা গুণন বিটা। এটাই হচ্ছে যদি মূল দেওয়া থাকে সেখান থেকে আমরা সমীকরণ বের করার সূত্র। আচ্ছা, এখন দেখো একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে সমীকরণের মূলদ্বয় হবে আলফা বিটা। তাহলে কি আছে, এখানে সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে দেখো মূলদ্বয় আলফা বিটা আমাদের অজানা, বুঝছো, এমনি একটা সংখ্যা দিয়ে রাখি আলফা বিটার প্রতীক দিয়ে রাখি, করে আলফা বিটা বের করতে হবে আমাদের। এখনো অজানা আলফা বিটাকে বের করার সূত্রটা দেখো, মূলদ্বয়ের যোগফল বা আলফা যোগ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ই। তাহলে আলফা বিটার যোগফল সমান কি মাইনাস বি বাই ই। এখন মাইনাস বিটা কি, বিটা হচ্ছে এক্স এর সহগ আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো এই যে বি, এই বিটা কি এক্স এর সহগ আর যে এটা কি এক্স স্কোয়ারের সহগ। ফলে মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আবার মূলদ্বয়ের গুণফল কি আলফা বিটা, আলফা গুণন বিটা ইজ ইকাল টু সি বাই ই। সিটা কি দেখো, সিটা ধ্রুব রাশি বা এক্স বর্গিত ফর্ম, আমি এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে মূলদ্বয়ের গুণফল সমান এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ সি বাই ও।